আল্লাহ তাআলা মানুষকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করে তার ভালোবাসার প্রমাণ দিয়েছেন। সকল বান্দার প্রতি তার দয়া অফুরন্ত। গুনাহগার বান্দাকে তিনি ক্ষমা করতে ভালোবাসেন, আবার কোন বান্দাকে আল্লাহ ভালোবাসেন আমল ও তাকওয়ার কারণে। 4টি আলামত দেখেই চেনা যায় তাদের। চলুন এই ভিডিওতে 4টি আলামত জেনে নিই। নাম্বার 1, মানুষ তাকে ভালোবাসবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ তাআলা কোনো বান্দাকে ভালোবাসেন তখন জিবরাইল আমিনকে ডেকে বলেন, হে আমার জিবরাইল, আমি তাকে ভালোবাসি, সুতরাং তুমিও তাকে ভালোবাসো। রাবি বলেন, হযরতে জিবরাইল আলাইহিস সালামও তাকে ভালোবাসতে শুরু করে। অতঃপর আকাশে ঘোষণা করেন যে এই ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন, সুতরাং তোমরা সকলে তাকে ভালোবাসো। তখন আকাশের ফেরেশতারাও তাকে ভালোবাসতে শুরু করে। অতঃপর সেই বান্দার জন্য জমিনেও স্বীকৃতি স্থাপন করা হয়। আর যখন আল্লাহ তাআলা কোনো বান্দাকে ঘৃণা করেন তখন জিবরাইল আমিনকে ডেকে বলেন, হে জিবরাইল, আমি অমুক ব্যক্তিকে ঘৃণা করি, সুতরাং তুমিও তাকে ঘৃণা করো। জিবরাইল আলাইহিস সালাম আকাশের সব ফেরেশতাকে ডেকে বলে, আল্লাহ তাআলা তাকে ঘৃণা করেন, সুতরাং তোমরাও তাকে ঘৃণা করো। তখন আকাশের ফেরেশতারা তাকে ঘৃণা করতে শুরু করে। দেখবেন যে অনেক বেঈমানকেও মানুষ ভালোবাসে, তাদের বহু সংখ্যক ফ্যান ফলোয়ার রয়েছে। তাহলে তাদেরকেও কি আল্লাহ ভালোবাসেন? না, আল্লাহ তাদেরকে ভালোবাসেন না। এখানে জমিনওয়ালাদের ভালোবাসা বলতে মূলত ঈমানদার ও নেককারদের বোঝানো হয়েছে। অর্থাৎ আল্লাহ যে বান্দাকে ভালোবাসেন তাকে নেককারদেরও পছন্দের ব্যক্তি বানিয়ে দেন। এখান থেকে বোঝা যায় নেককার বা মুত্তাকি ব্যক্তিরা যদি কাউকে ভালোবাসে বুঝতে হবে যে আল্লাহও তাকে ভালোবাসে। নাম্বার 2, বিপদ আপদ লেগে থাকবে তবুও তিনি আল্লাহর উপর সন্তুষ্ট। বিপদে মুসিবতে সন্তুষ্ট চিত্রে থাকেন এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে অনেক পরীক্ষা নিয়েছেন আল্লাহ তাআলা। কুরআনের কোথাও বলা হয়নি যে আল্লাহ তাআলা নমরুদের ফেরাউনের পরীক্ষা নিয়েছেন, বরং তিনি তার ভালোবাসার বান্দার পরীক্ষা নিয়ে থাকেন। তাই বহু ঈমানদারের জীবনে দেখবেন বিপদ আপদ লেগেই থাকে। এই কারণ ব্যাখ্যা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া হচ্ছে মুমিনের জন্য কারাগার আর কাফিরদের জন্য বেহেশত। আল্লাহর রাসূল আরো বলেন, আল্লাহ তাআলা যখন কোনো বান্দার মঙ্গল সাধনের ইচ্ছা করেন তখন দুনিয়ায় তাকে তাড়াতাড়ি বিপদের সম্মুখীন করেন, আর যখন তিনি কোনো বান্দার অকল্যাণের ইচ্ছা করেন তখন তার গুনাহের শাস্তি প্রদান থেকে বিরত থাকেন। অবশেষে কিয়ামতের দিন তাকে তার পরিপূর্ণ শাস্তি প্রদান করবেন। আর আল্লাহ তাআলা যখন কোনো সম্প্রদায়কে ভালোবাসেন তখন তাদেরকে পরীক্ষায় ফেলেন। যে তাতে সন্তুষ্ট থাকে তার প্রতিও আল্লাহ তাআলা সন্তুষ্ট থাকেন, আর যে তাতে অসন্তুষ্ট হয় তার প্রতি আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন। তখন সে বান্দারাও এই পরীক্ষা ও মুসিবতকে কল্যাণকর মনে করেন। আবু সাইদ কুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম। তখন তিনি ভীষণ জ্বরে আক্রান্ত ছিলেন। তার গায়ের চাদরের উপর থেকে তার প্রচন্ড জ্বরের উত্তপ্ত আমি অনুভব করলাম। আমি বললাম, হে আল্লাহর রাসূল, কত তীব্র জ্বর আপনার? তিনি বলেন, আমাদের নবী রসুলদের অবস্থা এমনই হয়ে থাকে। আমাদের উপর দ্বিগুণ বিপদ আসে এবং আমাদেরকে পুরস্কারও দ্বিগুণ দেওয়া হয়। আমি বললাম, হে আল্লাহর রসুল, কার উপরে কঠিন বিপদ আসে? তিনি বলেন, নবীদের উপর। আমি বললাম, হে আল্লাহর রসুল, তারপর কার উপর? রসুল বলেন, নেককারদের উপর। তাদের কেউ এতটা গরিব হয় যে তাদের কাছে শেষ পর্যন্ত কম্বলটা ছাড়া আর কিছুই থাকে না। তাদের কেউ বিপদে এত শান্ত ও উৎফুল্ল থাকে যেমন তোমাদের কেউ ধন সম্পদ পেলে আনন্দিত হয়ে থাকে। অন্য বর্ণনায় এসেছে, কোন ব্যক্তির জন্য বিনা শ্রমে আল্লাহর পক্ষ থেকে মর্যাদার আসন নির্ধারিত হলে আল্লাহ তার শরীর, সম্পদ অথবা তার সন্তানকে বিপদগ্রস্ত করেন। অতঃপর সে তাতে ধৈর্য ধারণ করলে শেষ পর্যন্ত মহান আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত উক্ত মর্যাদার স্তরে উপনীত হয়। নাম্বার 3, দুনিয়ামুখিতা থাকবে না। আল্লাহ যাকে ভালোবাসেন তার মধ্যে পদপদবী, অর্থ সম্পদ, প্রভাব প্রতিপত্তি এসব দুনিয়াবি কোনো কিছুতে তার আকর্ষণ থাকবে না। আল্লাহ তাআলা কিছু বান্দাকে ভালোবেসে এসব জিনিস থেকে দূরে রাখেন, চাইলেও তাকে এসব কিছু দেয়া হয় না। মূলত আল্লাহ তাআলা সেই বান্দাকে পরিকল্পিত দুনিয়াবি ফায়দা থেকে দূরে রাখেন। সুবহানাল্লাহ। এই বিষয়ে অনেক হাদিস পাওয়া যায়। কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন দুনিয়াবি ফায়দা থেকে, প্রাচুর্য থেকে তাকে দূরে রাখেন। যেমন তোমাদেরকেও তার রোগীকে পানি স্পর্শ করলে অসুবিধা হতে পারে, এই কারণে তাকে পানি থেকে বাঁচিয়ে রাখে। তবে এর অর্থ এই নয় যে আল্লাহ কাউকে দুনিয়ার ধন সম্পদ দিলে সে আল্লাহর ঘৃণিত ব্যক্তি হয়ে যাবেন। প্রিয় বান্দাদের অনেককে আল্লাহ তাআলা দুনিয়ার প্রাচুর্য দান করেছেন। এসব ব্যক্তিদের মধ্যে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুলাইমান আলাইহিস সালাম, হযরতে দাউদ আলাইহিস সালাম অনেকেই আছেন। এবং নাম্বার 4, দ্বীনি জ্ঞানের অধিকারী এবং নেক আমল করার অবারিত সুযোগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে আল্লাহ তাআলা বেশি ভালোবাসেন তাকে দ্বীনের সঠিক বুঝ দান করেন। আল্লাহ দানকারী আর আমি বন্টনকারী। অন্য হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যখন কোনো বান্দার কল্যাণের ইচ্ছা করেন তখন মৃত্যুর আগে তাকে পবিত্র করে নেন। লোকেরা জিজ্ঞেস করলো,
পবিত্র কিভাবে করে? আল্লাহ রসুল বলেন, মৃত্যুর আগে তাকে বেশি বেশি নেক আমলের সুযোগ দান করেন এবং সেই অবস্থাতেই তার মৃত্যু ঘটান। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আল্লাহ তাআলা কোনো বান্দার সম্পর্কে কল্যাণের ইচ্ছা করেন তখন তাকে আমল করতে দেন। জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রসুল, কিভাবে আমল করতে দেন? রসুল বলেন, মৃত্যুর আগে তাকে বেশি বেশি নেক আমলের সুযোগ দান করেন। প্রিয় মুসলিম ভাই আমার, আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, মুসলিম উম্মাহ সবাইকে আল্লাহর ভালোবাসা পাওয়ার মতো নেক আমলের তৌফিক দান করুন। আমিন।